আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সে 28তম টিউটোরিয়ালে আমি ক্যাট কোরের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ রাকিব। আজকে এই টিউটোরিয়ালটিতে আমরা 3ds Max এর যে ডাইনামিক অবজেক্টস রয়েছে সেই অবজেক্টসগুলো নিয়ে কাজ করব। সো চলুন শুরু করা যাক। 3ds Max এর ডাইনামিক অবজেক্ট অপশনটি আমরা ক্রিয়েট ট্যাবের আন্ডারে ঠিক জিওমেট্রির আন্ডারে এই স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের ডান দিকে যে একটি অ্যারো চিহ্ন রয়েছে বা একটি অ্যারোর মতন যে আইকন রয়েছে সেই আইকনটির উপরে সিম্পলি একটি ক্লিক করার মাধ্যমে আমরা পেয়ে যাব। ঠিক আমরা যদি নিচে আসি তাহলে এখানে ডাইনামিক অবজেক্ট নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটি আমরা পেয়ে যাব। এবং সিম্পলি এটার উপরে ক্লিক করলে আমরা অবজেক্ট টাইপের আন্ডারে দুটি অবজেক্ট পাচ্ছি, একটি হলো স্প্রিং আর একটি হলো ড্যাম্পার। সো এট ফার্স্ট আমরা স্প্রিং এই অবজেক্টটি নিয়ে আমরা কাজ করব। এই স্প্রিং অবজেক্টটি নিয়ে কাজ করার জন্য আমি সিম্পলি স্প্রিং এই অপশনটির উপরে আমি একটি ক্লিক দিয়ে আমার যদি ভিউ পোর্টে আসি এবং ভিউ পোর্টে এসে সিম্পলি মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আমি একটি গোলাকার বা একটি সার্কুলার একটি অবজেক্ট তৈরি করতে পারবো। এখন যদি আমার মাউসের লেফট বাটনটা আমি ছেড়ে যদি আমি উপরের দিকে ঠিক ড্র্যাগ করি তাহলে আমার একটি স্প্রিং এর মতন একটি অবজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে বের হয়ে আমি আমার মাউসের রাইট বাটনটি আমার ভিউ পোর্টের উপরে সিম্পলি একটি ক্লিক দিয়ে এই স্প্রিং রিলেটেড যত মডিফিকেশনের কাজ এবং প্যারামিটার্স এর কাজ রয়েছে আমি ঠিক আমার মডিফাই ট্যাব থেকে আমি করতে পারি। এটি সিলেক্ট থাকা অবস্থা আমি এই মডিফাই ট্যাবে ক্লিক করে আমি এই স্প্রিং রিলেটেড যত ধরনের প্যারামিটার্স আমার রয়েছে সবকিছু আমি এখান থেকে পেতে পারি। আমি যদি ঠিক নিচের দিকে আসি, নিচের দিকে আমার এই স্প্রিং রিলেটেড যে হাইটটি সেই হাইটটি আমি এখান থেকে ইচ্ছা করলে আমার ডিজায়ার অনুসারে আমি বাড়াতে বা কমাতে পারি। ঠিক নিচে এসে আমার এখানে পাচ্ছি আমি কমন স্প্রিং প্যারামিটার্স। এই কমন স্প্রিং প্যারামিটার্স এর আন্ডারে আমি পেয়ে যাচ্ছি ডায়ামিটার, এর মাধ্যমে আমি আমার স্প্রিংটির ডায়ামিটারটি বাড়াতে বা কমাতে পারি। ঠিক ডায়ামিটারের নিচে আমার রয়েছে টার্নস এবং টার্নস এর ভ্যালু বর্তমানে রয়েছে হলো 1। এবং এখান থেকে আমি যদি চাই আমার যে স্প্রিং এর টার্নটি সেটি আমি এখান থেকে বাড়াতে বা কমাতে পারি। ঠিক এখান থেকে যদি আমি হাইটটি বাড়িয়ে আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে সিম্পলি আমার হাইটটি আমি বাড়িয়ে নিচ্ছি। ঠিক টার্নসে এখানে এসে আমি যেটি করছি আমি টার্নসের সংখ্যাটি আমি বাড়িয়ে দিই। এখান থেকে আমার যে স্প্রিং এর যে হলো ডাইরেকশনটি হবে সেটা সিসিডাব্লিউ থেকে আমি সিসিডাব্লিউতে আমি চেঞ্জ করে দিতে পারি। এখানে আরো অটোমেটিক সেগমেন্ট, এখান থেকে হলো আমার যে স্প্রিং এর যে সেগমেন্টগুলো রয়েছে সেই সেগমেন্টগুলো আমি বাড়িয়ে আমার স্প্রিংটাকে আমি মসৃণ করে দিতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন আমার সেগমেন্টগুলোকে আমি বাড়াচ্ছি বা কমাচ্ছি সেটির সাহায্যে আমার স্প্রিংটি স্মুথ বা আনস্মুথ হয়ে যাচ্ছে। এবং এখানে রাউন্ড ওয়্যার, এটির যে ডায়ামিটারটি রয়েছে রাউন্ড ওয়্যার ডায়ামিটার বলতে আমার যে স্প্রিং এর যে ওয়্যারটি রয়েছে সেটি ডায়ামিটারটাকে নির্দেশ করছে। এখান থেকে এটি সাইড, এটি কয়টি সাইড হবে বা সেগমেন্ট হবে এখান থেকে আমি বাড়াতে বা কমাতে পারি। এইটি বাড়ানো বা কমানোর সাথে আমার স্প্রিং এর যে ওয়্যারটি রয়েছে সেই ওয়্যারটির স্মুথনেস এবং আনস্মুথনেসটি মূলত নির্ভর করছে। এরপরে যে অবজেক্টটি আমরা পাচ্ছি সেটিকে বলা হচ্ছে ড্যাম্পার। এই ড্যাম্পার এই অপশনটি সিলেক্ট করে আমি যদি ভিউ পোর্টে এসে আমার মাউসের লেফট বাটনটি সিম্পলি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, মাউসের লেফট বাটনটা ছেড়ে আমি যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে একটি ড্যাম্পার আমি তৈরি করতে পারছি। এখন আমরা এই ড্যাম্পার রিলেটেড যত ধরনের মডিফিকেশনের কাজ এবং মডিফায়ার কাজ সেটি আমরা দেখব। সো এটি মডিফাই করার জন্য এই ড্যাম্পারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি মডিফায়ার ট্যাবে যদি ক্লিক করি এবং ক্লিক করে আমি এই ড্যাম্পার রিলেটেড যত ধরনের প্যারামিটার্স রয়েছে সব প্যারামিটার্সগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। ঠিক যদি আমি নিচে আসি তো নিচে এসে ফ্রি ড্যাম্পার প্যারামিটার্স পিন টু পিন হাইট, দ্যাটস মিন আমার এই যে আমার যে হ্যান্ডেলটি রয়েছে এটির হাইটটি কতখানি হবে। আমি যদি চাই এখান থেকে এটির আমি হাইটটি বাড়িয়ে দিতে পারি, যেটি হলো পিন টু পিন হাইট বলা হোক। ঠিক সিলিন্ডার প্যারামিটার, এটি যে বেসের যে ডায়াটি রয়েছে ঠিক তলার যে ডায়াটি রয়েছে এই বেসের ডায়াটি আমি এখান থেকে বাড়াতে বা কমাতে পারি। যদি আমি এখানে বেসের ডায়া বাড়িয়ে দিই তাহলে আমার এটি বেসের ডায়াটি মূলত বেড়ে যাচ্ছে। আর আমি যদি হলো বেসের ডায়াটি কমিয়ে দিই তাহলে আমার বেসের ডায়াটি আমি এখান থেকে কমাতে সক্ষম হব। ঠিক তার নিচে রয়েছে হলো আমার হাইট, বেসের হাইটটি এটির মাধ্যমে বাড়াতে বা কমাতে পারি। এরপরে আমার রয়েছে হলো মেন ডায়া। মেন ডায়া বলতে বোঝাচ্ছে আমার যে ড্যাম্পারটি রয়েছে ড্যাম্পারের যে মেইন অংশটি বা মিডিলের অংশটি সেই অংশটির ডায়াটি আমি এটির মাধ্যমে বাড়ানো বা কমাতে পারি। এটির হাইটটি মূলত আমার এখন রয়েছে 1 ফিট 6 ইঞ্চি এবং এখান থেকে আমি আমার এটির হাইটটি বাড়াতে বা কমাতে পারি। ঠিক এটির কতগুলো সাইড হবে আমি এখান থেকে সাইডগুলো আমি নির্দেশ করে দিতে পারি। যে সাইড আমি যত বাড়িয়ে দেবো ওই জিনিসটি তত বেশি স্মুথ বা মসৃণ হবে। এখান থেকে আরেকটি জিনিস যেটা যে ফিলেট ওয়ান বলতে বোঝাচ্ছে আমার যে এই যে রাউন্ড যে কর্নারটি রয়েছে সেটির ফিলেট অ্যামাউন্ট। আমি যদি এখান থেকে ফিলেট ওয়ান আমি বাড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা ফিলেটটা বোঝানোর জন্য আমাকে অ্যাট ফার্স্টে যেটি করতে হবে এটি ফিলেট সেগমেন্টগুলোকে বাড়িয়ে দিতে হবে। বাড়ানোর পরে আমি যদি ফিলেট নিয়ে যদি আমি কাজ করি তাহলে
আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তলার অংশটি কত বেশি স্মুথ হয়ে যাচ্ছে। এমন থেকে যে আমি সাইড বাড়িয়ে দিই তাহলে এটি একেবারে গোলাকার একটি অবজেক্টে পরিণত হয়ে যাবে। ঠিক একইভাবে আমি ফিলেট সেগমেন্ট, অর্থাৎ আমার উপরের যে অংশটি রয়েছে এই উপরের অংশটি ফিলেটের সেগমেন্ট আমি এখান থেকে বাড়াতে পারি। আমি যদি ফিলেটের সেগমেন্টগুলো বাড়িয়ে দিই, দেন আমি যদি এখান থেকে ফিলেট টুটি আমি যদি এখান থেকে বাড়িয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই উপরের যে কর্নার অংশটি রয়েছে সেই কর্নার অংশটি আমার খুবই মসৃণ হয়ে যাচ্ছে বা ফিলেট হচ্ছে। তার ঠিক নিচে রয়েছে হলো আমার ইনসার্ট ডায়া, এবং ইনসার্ট ডায়া নিয়ে আমি যদি কথা বলি তো এটার যে ইনসার্ট ডায়ামিটারটি রয়েছে সেটি আমি এখান থেকে নির্দেশ করে দিতে পারি। আমি যদি এটি বাড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ইনসার্ট ডায়াটি বেড়ে যাচ্ছে। যেটা রয়েছে হলো প্যাস্টন প্যারামিটার্স। এটা প্যাস্টন প্যারামিটার্স বলতে আমার এই যে মাঝখানের যে হ্যান্ডেলটি বা হাতলটি রয়েছে সেটিকে নির্দেশ করছে। এটির মাধ্যমে আমি আমার মাঝখানের যে হ্যান্ডেলটি বা হাতলটি রয়েছে সেটির ডায়ামিটার বাড়াতে বা কমাতে পারি। এটির হাইট আমি এখান থেকে বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। এখান থেকে আমি এটির সাইডটি বাড়াতে বা কমাতে পারি। আর আরেকটি অপশন রয়েছে যেটি হলো স্মুথ প্যাটার্ন। এটি যদি আমি তুলে দিই তাহলে আমার এই অবজেক্টটি অনেক বেশি আনস্মুথ হয়ে যাবে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটির উপরে আমি যদি টিক দিয়ে দিই তাহলে আমার এই পিস্টনটি বা আমার এই হ্যান্ডেলটি বা হাতলটি খুবই মসৃণ হয়ে যাবে। সো এটি ছিল আমাদের মূলত ডাইনামিক অবজেক্টস এর আন্ডারে যে দুটি অবজেক্ট ছিল, একটি হলো স্প্রিং এবং একটি হলো টেম্পার। এই টেম্পার রিলেটেড আজকের টিউটোরিয়ালটি, এবং এর পরের টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সে সাথে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যাট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।